সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরো একটি ঝাঁচকচকে নতুন ব্লগে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজ দিনটি বৃহস্পতিবার, সকাল এখন 8টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠেই দেখছি অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, তার সঙ্গে কি মেঘের গর্জন, বাবা! আর এখন একটু বৃষ্টির গতিবেগ কমেছে, সেই জন্যই এখন ভ্লগটা আমি শুরু করলাম। নয়তো আপনারা বৃষ্টির আওয়াজে কিছুই শুনতে পেতেন না, সেই জন্যই এখনই ভ্লগটা আমি শুরু করছি। উফ, সকাল থেকে আকাশের মুখ ভার, অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, এখনো তো বৃষ্টির কোনো ছাড় নেই, সে চলছে। আর এরকম চলতে থাকলে সত্যি সত্যি আজকে শান্তনা দিদি কাজে আসবে না, তখন কি পরিস্থিতি হবে ভাবতে পারছেন? কি জানি, আমি আর কিছু ভাবতে পারছি না। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বৃষ্টি দেখতেই সময় চলে গেল। না বেড গোছানো হয়েছে, না চা পান হয়েছে, কিচ্ছু হয়নি। তাহলে চলুন, চা খেতে খেতে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। দেখুন, এখনো বৃষ্টি চলছেই, তবে হ্যাঁ, গতিবেগটা অনেকটাই কমে গেছে। যাই হোক, আর বৃষ্টি দেখে সময় নষ্ট করে তো লাভ নেই, সব কাজগুলো তো সারতে হবে। আবার সান্ত্বনা দিদির জন্য চিন্তাও হচ্ছে আজ ভীষণ। বৃষ্টি হলে সত্যিই তো মানুষটাই বা ভিজে ভিজে আসবে কি করে, ওর দিক দিয়ে দেখতে গেলে সেটাও ঠিক। যাই হোক, যথারীতি চা পর্ব সারার কাজ শুরু হয়েছে। বাবা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, বাবাকে চা দিয়ে মা আর মেয়েতে মিলে চা পর্ব সেরে নিলাম। তারপর চায়ের বাসনগুলো ধুয়ে যথারীতি ফিল্টারে জল ঢাললাম। তারপরে চলে এসেছিলাম দোতলাতে, কারণ সেই যে জামা কাপড়গুলো একটি ব্যাগে ভরা হয়েছে, আর আলমারিতে তুলব না ভাবছি। পুজোতে পরার পরে একেবারে রোদ দিয়ে গুছিয়ে আলমারিতে তুলে দেব। এই ব্যাগটি সেদিন দোকান থেকেই দিয়েছিল জামা কাপড় ভরে। আমিও সব জামা কাপড়গুলো ট্রাই করে এই ব্যাগেই ভরে রেখে দিলাম দোতলার বক্স খাটের বক্সের মধ্যে। পুজোতে পরার আগে পর্যন্ত এখানেই থাক, এখান থেকে বের করেই পরে নেব, ওটাই ভালো হবে। তারপরে যথারীতি চলে এসেছিলাম নিচে এসে বৃষ্টির ভারে নিচে কারি পাতা কেতকী ফুলের গাছগুলো নুয়ে পড়েছিল, সেই জন্য এই কারি পাতার এক্সট্রা ডালগুলো ভেঙে দিলাম। আর কেতকী ফুলেরও তাই, কারণ গায়ের মধ্যে জল লাগলে, একেই তো ছোট্ট একটা গলি, এখানে আসা যাওয়া করতে গেলে গায়ে জল লেগে গা ভিজে গেলে কারোরই ভালো লাগবে না, সেই জন্যই গাছের ডালগুলো ভেঙে বাইরে ফেলে দিয়ে এলাম। আর এদিকে গলিটা পুরো গাছের পাতা পড়ে কেমন একটা অদ্ভুত বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাই জল ঢেলে ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হলো। এই করতে করতেই সান্ত্বনা দিদির আবির্ভাব ঘটল, কারণ বৃষ্টি পুরো থেমে গেছে। যদিও আকাশে রোদ নেই, তবুও বৃষ্টি তো থেমেছে, তাই সান্ত্বনা দিদি এসেছে দেখে মনটা ভরে গেল। যথারীতি আমি স্নানটা সেরে এলাম, তারপরে শুরু করে দিলাম আজকে রান্না বান্না। আজ বিশেষ কিছু রান্না করছি না, আজ রান্না হচ্ছে পাবদা মাছের একটা হালকা ঝোল, বলতে আলু বেগুন পটল দিয়ে, কোনো পেঁয়াজ রসুনের বালাই নেই। আর এদিকে তৈরি করছি দিদুনের স্টাইলে রসুন কুচি দিয়ে বাঁধাকপি। দিদুনের স্টাইলে বাঁধাকপি যে কয়দিনই করেছি সব দিনই নিরামিষের দিন ছিল, আর একদিন ইচ্ছে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব দিদুনের স্টাইলে। যেদিন মাছের মাথা থাকছে সেদিন বাঁধাকপি থাকছে না, আর যেদিন বাঁধাকপি থাকছে সেদিন মাছের মাথা থাকছে না। আজও যেমন মাছের মাথা নেই, সেই জন্যই ভাবলাম মাছের মাথা না থাকুক, রসুন কুচি তো অন্তত দেই। তাই দিদুনের স্টাইলে বাঁধাকপি রান্না শুরু করে দিয়েছি। মাছের ঝোল তো রেডি হয়েই গেছে। আর এদিকে যেহেতু একটু রোদ রোদ ভাব হয়েছে, তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম ছাদে। ছাদে গিয়ে আশাই করিনি কোনো পর্তুলিকা সুন্দরীদের এই ঘন বৃষ্টির মধ্যেও দেখা পাবো, কারণ বৃষ্টি হলে পর্তুলিকা সুন্দরীদের সৌন্দর্য থাকে না। কিন্তু না, ওরা কিন্তু আজ আমায় নিরাশ করেনি, আমি আজ দেখা পেয়ে গেলাম পর্তুলিকা সুন্দরীদের, মনটা খুশি হয়ে গেল। তারপর নিচে এসে বাকি রান্নাটা কমপ্লিট করে নিলাম। তারপর মশলাপাতির কৌটোগুলো মুছে নিচ্ছি, তারপর গ্যাস আর রান্নাঘরটাও ক্লিন করে নেব, আর এখন টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি।
হ্যাঁ, মায়ের অসুস্থতার জন্য বেশ ভালোভাবে সংসারের সব কাজ আমি পরিপাটি করে করতে শিখে গেছি। অনেক আত্মীয় স্বজন মাকে যারা দেখতে এসেছিলেন তারা সবাই গোটা বাড়িটা ঘুরে দেখে বলেছেন, বাহ, মায়ের মতোই তো সব কিছু পরিপাটি করে রাখতে পেরেছিস। হ্যাঁ, সত্যিই তাই। মায়ের কাছ থেকে শিখেছি না কি করে পরিপাটি করে সব কিছুকে গুছিয়ে রাখতে হয়, কি করে সংসারটাকে গুছিয়ে রাখলে সংসারটাও গোছানো থাকে। আর আমি তো সেই ছোট্টবেলা থেকে মাকে গুছিয়ে গুছিয়ে সংসার করতে দেখছি, পরে না হয় শিখলাম। আগে তো দেখে শিখেছি, তারপরে হাতে কলমে প্র্যাকটিস করে শিখলাম। সেই জন্যই সবাই তো বলছে আমি নাকি মায়ের মতোই পারছি। কি জানি কতটা পারছি, মাও বলছে মায়ের মতোই নাকি হচ্ছে। যাই হোক, মায়ের মতোই তো হতে চায় সব মেয়েরা, তাই না? আমিও না হয় আমার মায়ের মতোই হয়ে উঠলাম। তবে হ্যাঁ, মা বলছে আমার নাকি রান্নায় ভীষণ ধৈর্য আছে, মায়ের নাকি এখন আর রান্না করতে ধৈর্য লাগে না। সত্যি বয়স তো হয়েছে না, ঠিকই আছে, রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। সব কাজ সেরে করে নিলাম লাঞ্চ। তারপরে এই পাশের বাড়ি থেকে বৌদি আর তৌতিক এসেছে। ও আমাকে টিচার্স ডে উইশ করে একটা ছোট্ট ভালোবাসার উপহার এনেছে। এই ঘটনায় আমার চোখে জল এসে গেছে, কারণ আমি সারাটা দিন টিচার্স ডের জন্যই মনটা খারাপ করেই বসেছিলাম। ও যে এত সুন্দর একটা উপহার এনে উইশ করবে আমি ভাবতেই পারিনি। তারপর সন্ধে হতেই সন্ধে প্রদীপ দেখানো হলো। তারপর সান্ধ্যকালীন চা পর্ব সেরে আজ একটু মুড়ি খেলাম। এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ পরে। এখন ঘড়িতে বাজে 11:30 মতো। আমাদের ডিনার কমপ্লিট, তারপর রান্নাঘরে যাবতীয় কাজ কমপ্লিট, ইভেন ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি। এখন জাস্ট শোয়ার অপেক্ষা। পুরো ব্লগ জুড়ে যে কথাটি এখনো পর্যন্ত বলাই হয়নি, সে কথাটি হলো শুভ শিক্ষক দিবস। শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। প্রতিটি শিক্ষক শিক্ষিকার কাছে আজকের দিনটি ভীষণ স্পেশাল। একজন শিক্ষিকা হিসাবে সেটা আমি ফিল করতে পারি, কিন্তু পুরো জীবনটা তো একরকম হয় না। তাই 2024-এর শিক্ষক দিবসটা বাদবাকি সালগুলোর মতো একরকম নয় আমার জন্য। তো যাই হোক, সকাল থেকে মনটা বেশ খারাপই লাগছিল। তবে আমার পাশের বাড়িতে আমাদের স্কুলে পড়তো যে বাচ্চাটা, সে তো এসেছিল, আপনারা তো দেখলেন। সে এসে টিচার্স ডে উইশ করলো, ছোট্ট ভালোবাসার উপহার দিয়ে গেল, মনটা আমার ভরে গেল। প্রতি বছর সেলিব্রেশন তো রেস্টুরেন্টে হতো, আমার সমস্ত ছাত্রছাত্রীদের অকৃত্রিম ভালোবাসায় টিচার্স ডেটা স্পেশাল হয়ে উঠতো। এ বছরটা সেরকম নয়। তো মানুষের জীবনে সব কিছুই মেনে নিতে হয়। তবে হ্যাঁ, আমার ছাত্রছাত্রীরা অকৃত্রিম ভালোবাসায় এবছরও আমার হোয়াটসঅ্যাপের ইনবক্স, ফেসবুকের মেসেঞ্জার সব ভর্তি করে দিয়েছে, এটা তো মানতেই হবে। আর সর্বকনিষ্ঠ স্টুডেন্ট যে বাড়ির পাশে থাকে, সেই জন্য সে চলেই এসেছিল। এটি বা কম পাওনা কোথায় বলুন তো? যাই হোক, সব কিছু বাজারে কিনতে পাওয়া গেলেও এখনো পর্যন্ত ভালোবাসা কিনতে পাওয়া যায় না। ওদের অকৃত্রিম ভালোবাসায় আমার শিক্ষিকা জীবন তো সার্থক। একজন ছাত্রী হিসেবে আমি আমার সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। আপনারা আমার প্রণাম নেবেন। আপনাদের আশীর্বাদেই, আপনাদের দেখানো পথ অনুসরণ করেই আজ আমি যতটুকু যা হতে পেরেছি। আর আমার সন্তান সম ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসা, তাদের ভালোবাসায় আমার শিক্ষিকা জীবন সার্থক হয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। তিনি আর কেউ নন, তিনি আমার মা। ছোট থেকে যার মুখ নড়ানো দেখে আমরা কথা বলতে শিখি, তারপর যার পারিবারিক শিক্ষায় ধীরে ধীরে শিক্ষিত হয়ে উঠি, যিনি আমাদের প্রথম অক্ষর জ্ঞান করান, তিনি আমাদের মা। মায়ের শিক্ষা সারা জীবন নিয়ে চলতে হয়, শুধু পুঁথিগত জ্ঞান নয়, সাংসারিক জ্ঞানও উনি দেন। এখন যে আমি রান্না করছি না, সেই রান্নাটা আমি ওনার কাছ থেকে শিখলাম। উনি তো তবে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষিকা, তাই তাকে শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা জানাই। আর শুধু শিক্ষক দিবসের শুভেচ্ছা না, মায়ের জন্য আছে অনেক 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 ভালোবাসা, এটা তো সত্যি কথাই। আর মা আরও বড় শিক্ষিকা এই জন্যই, আমাদের মুখটা দেখেই মনটা পড়তে পারেন, আর মনটা পড়ে কিভাবে সেই অবস্থা থেকে ওভারকাম করা যায় সে শিক্ষাও আমাদের মাই দেন। এই জন্যই তাকে শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। এই কথাটি ভেবেছিলাম
একেবারে রাতেই বলবো, কারণ অনেকটা ইমোশনাল হয়ে যাওয়ার জন্য ব্লগটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া পসিবল হবে না, সেই জন্য এতক্ষণ বলিনি। যাই হোক, আজকের দিনটা তো পার হয়ে গেল। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন, এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো আসি। গুড নাইট, বাই বাই।